আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা চেনেন না? গত 2 দিন আগে কোন জানি এক মাহফিলে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে, ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে। 2 ঘন্টা ওয়াজ করেছে, 1.5 ঘন্টা তাফসির করেছে, কি বলেছে, কেন বলেছে, কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না। ওই যে হঠাৎ করে একটা নায়িকের নাম বলছে যে হাওয়া আলাইহিস সালাম সুন্দরী ছিল, তারপরে জুলাইখা সুন্দরী ছিল, সবচাইতে বেশি সুন্দর আমার নবী। এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোনজন একটা নায়িকের নাম বলেছে। এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। হুজুরের মুখ থেকে নায়িকের নাম কেন বের হলো? এমন একটা ভাব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেশতা আর জিবরাইলের খালাতো ভাই। কথা কর না কে রে ভাই? হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে, কোনো কিছু কি ইচ্ছা করে দেখা লাগে? আপনি ফেসবুকে হয়তো বা আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন, ওরই মধ্যেই দেখবেন মমতাজ হাজির হয়েছে। এ কথা কর না কে? তার মানে হাতত মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছুই আসে। কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের, আলেমদের এমন কোনো কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয়। আর আমির হামজা তো আরো বড় বক্তা। আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি, এই দেখেন 4-5টা মিডিয়া, আর আমির হামজা যদি ওয়াজ করে 300, 400, 500 পর্যন্ত ক্যামেরা লাগে। এই জন্য বড় মানুষদের কথাবার্তারও হিসেব করে বলা দরকার। আর শ্রোতাদেরকে বলবো ভাই, পুরো আলোচনা না শুনে এই 2-1 সেকেন্ডের, 30 সেকেন্ড, 1 মিনিটের আলোচনা শুনে একটা আলেমকে সমালোচনা করবেন না। আমির হামজা ভাই যদি ভুল করেই থাকে, উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ, উনি ক্ষমা চাবে, নির্দ্বিধায় তিনি ক্ষমা চাই। কিন্তু আপনি খামাকা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন গুনাহগারের ভাগিদার হবেন? কথা কর না কে? এই জন্য বলি আর সমালোচনা নয়। আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমির হামজার এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে, আলোচনা দেয় না, ওয়াজ দেয় না, অথচ এগুলো খবরের মধ্যে প্রচার করে। আমরা পরিষ্কার করে বলি আমির হামজার ভুল হতে পারে। আমরা 2-3 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করি, আমরাও তো মানুষ, মুখ দিয়ে ভুল বের হতেই পারে। কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা, আজহারি, আল্লামা তারেক মনোয়ার, এদের অবদান অনেক বেশি। আপনি 2-1টা ভুল বের করে তার অবদানকে অস্বীকার করবেন, এটা তো তার উপরে জুলুম করা। কথা কর না কে? 1 গ্লাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে দেয় দুধ। যেই রকম খান, কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকেই, তারাও তো মানুষ, ফেরেশতা না। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করছে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি। উনি ভুল না করলে আমাদেরকে আশা লাগতো? তে মানুষ মাত্রই তো ভুল। আমির হামজা ছোটখাটো যদি ভুল হয়েও থাকে, ওটা ক্ষমা করে দেন, আর ভালো কাজের স্বীকৃতি জানান, তাকে পরামর্শ দেন, তিনি কোরআনের সঠিক কথা বলবে ইনশাআল্লাহ। তার কারণ 3 বছর তিনি জেলে বন্দী ছিল, অসুস্থ হয়ে গেছে, আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ওই কোরআনের পাখির পক্ষে আমরা আছি না নাই? তবে তার ভুলেরও সমালোচনা করি, ইতিসাব করব, গঠনমূলক সমালোচনা। তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো